ত্রিপুরায় ভয়াবহ বন্যা পরিস্থিতি মোকাবিলায় সর্বদলীয় বৈঠক ত্রিপুরার মুখ্যমন্ত্রী ডাক্তার মানিক সাহার। আগরতলা সরকারি অতিথিশালায় ত্রিপুরার মুখ্যমন্ত্রী ডাক্তার মানিক সাহার পৌরোহিত্যে এক সর্বদলীয় বৈঠক অনুষ্ঠিত হয়। বৈঠকে উপস্থিত ছিলেন ত্রিপুরার বিরোধী দলনেতা তথা সিপিআইএম রাজ্য সম্পাদক জিতেন্দ্র চৌধুরী, বিধায়ক সুদীপ রায় বর্মন, প্রাক্তন মন্ত্রী মানিক দে, ত্রিপুরা প্রদেশ কংগ্রেস সভাপতি আশিস কুমার সাহা সহ অন্যান্যরা। বৈঠকে মুখ্যমন্ত্রী ডাক্তার মানিক সাহা বলেন, ত্রিপুরায় বন্যায় এখনো পর্যন্ত প্রায় 15,000 কোটি টাকা সম্পত্তির ক্ষয়ক্ষতি হয়েছে। বিভিন্ন সংগঠনের পক্ষ থেকে ত্রাণ শিবিরে আশ্রিতদের কাছে খাবার পৌঁছে দেওয়া হচ্ছে। বন্যায় এখনো পর্যন্ত যাদের মৃত্যু হয়েছে তাদের প্রত্যেক পরিবারকে 4 লক্ষ টাকা এবং আহতদের 2.5 লক্ষ টাকা করে ত্রিপুরা সরকারের পক্ষ থেকে আর্থিক অনুদান দেওয়া হবে। বন্যায় এখনো পর্যন্ত 30 জন প্রাণ হারিয়েছেন, 2 জন নিখোঁজ এবং 2 জন আহত হয়েছেন। বৈঠকে বিরোধী দলনেতা জিতেন্দ্র চৌধুরী বলেন, এই বিপর্যয় মোকাবিলার জন্য ভবিষ্যতে দীর্ঘমেয়াদী পরিকল্পনা গ্রহণ করা দরকার। বৈঠকে বিধায়ক সুদীপ রায় বর্মন বলেন, ত্রিপুরা থেকে একটি সর্বদলীয় প্রতিনিধি দল নয়াদিল্লিতে প্রধানমন্ত্রী, কেন্দ্রীয় স্বরাষ্ট্রমন্ত্রী এবং কেন্দ্রীয় অর্থমন্ত্রীর সাথে সাক্ষাৎ করে কেন্দ্রীয় অর্থ সাহায্যের জন্য প্রেরণ করতে তিনি মুখ্যমন্ত্রীকে প্রস্তাব দিয়েছেন। ঘটনাটা হলো যে এই যে ভয়াবহ বন্যা হয়েছে তার মানে দু রকমের পদক্ষেপ নিতে হবে। একটা হলো ইমিডিয়েট এই সময়েতে দুর্গত অংশের মানুষ তাদেরকে খাইয়ে পরিয়ে বাঁচিয়ে রাখা, এটা হলো মানে শুধু দুবেলা খাওয়ানো না, তার স্বাস্থ্য এবং অন্য সব দিক দেখা। আর আরেকটা হলো লং রান, এরা কিভাবে ঘর বাড়িতে ফিরে যাবে, এদের যে জীবন জীবিকা আবার গড়ে তুলবে। আর ভবিষ্যতে এরকম ডিজাস্টার আসবে, এবারের শিক্ষায় এই ডিজাস্টার প্রাকৃতিক বিপর্যয় মোকাবেলা করতে গেলে পরে কী পদক্ষেপ নেওয়া দরকার, এগুলো নিয়ে বেশি আলোচনা হয়নি। আমরা বলেছি ভবিষ্যতে এটা আলোচনা করা দরকার, তাহলেই যে আমাদের এই মিটিংটি সার্থক। আজকে মূলত বন্যা পীড়িত এই যে ভয়াবহ অবস্থা, এই অবস্থা নিয়ে সর্বদলীয় মিটিং ডাকা হয়েছে। রাজ্যের মাননীয় মুখ্যমন্ত্রী উনি সবাইকে এখানে আমন্ত্রণ জানিয়েছেন। যার যার বক্তব্য তুলে ধরা হয়েছে। আমাদের দলের তরফ থেকে রাজ্যের এই বর্তমান পরিস্থিতিতে আমরা বলেছি যে যেখানে মুখ্যমন্ত্রী স্বয়ং এখানে ঘোষণা দিয়েছেন যে 15,000 কোটি টাকার উপরে ক্ষয়ক্ষতির একটা প্রাথমিক নিরূপণ করা হয়েছে। তো এই মুহূর্তে আমরা একটা সর্বদলীয় কমিটি গঠন করে কেন্দ্রীয় সরকারের কাছে সহায়তা চাওয়ার জন্য আমাদের এখানে আমরা মতামত প্রদান করেছি এবং রাজ্যে ক্ষয়ক্ষতির পরিমাণ নিরূপণ করার ক্ষেত্রে এবং মানুষকে সহায়তা প্রদানের ক্ষেত্রে বিভিন্ন জেলা এবং ব্লক মহকুমা স্তরে আমাদের সর্বদলীয় কমিটি গঠন করে এগুলি তদারকি করার জন্য বিভিন্ন আশ্রিত মানুষকে এই যে সহায়তা প্রদান করা হচ্ছে, সেই ক্ষেত্রে যেন কোনো ধরনের দলমতের ঊর্ধ্বে উঠে সেই সাহায্য প্রদান করা যায়, সেদিক থেকে পদক্ষেপ নেওয়ার জন্য আমরা ইতিমধ্যে যেটা জেনেছি, কেন্দ্রীয় সরকার 40 কোটি টাকা রাজ্য সরকারকে দিয়েছে। কিন্তু আমরা জানি যে স্টেট ডিজাস্টার রিলিফ ফান্ডের জন্য প্রতি বছর 40 কোটি টাকা আছে। এই টাকা যদি এটাকে যদি অগ্রিম দিয়ে দেওয়া হয় এই বছরের টাকা, তাহলে যে এত বড় যে ক্ষতি হলো সেই ক্ষতির পরিমাণ অনুযায়ী কেন্দ্রীয় সরকার এখনও কোনো সহায়তা প্রদান করেন না। এটা নিয়েই আমরা চিন্তিত। আমরা চাই যে একটা সর্বদলীয় কমিটি আমাদের কেন্দ্রের হয় স্বরাষ্ট্রমন্ত্রী কি অর্থমন্ত্রী, এমনকি এটা আমরা প্রধানমন্ত্রীকেও গিয়ে রাজ্যের সম্পর্কিত বিষয়গুলি তুলে ধরে সহায়তা প্রদানের জন্য আমরা সেখানে আবেদন করি।